আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৈলাক্ত ত্বকের ঘরোয়া সমাধান কি রয়েছে? বিশেষ করে এই গরমে যাদের তৈলাক্ত ত্বক রয়েছে, যাদের মনে হয় আমার এটা সমাধানের প্রয়োজন, কি ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে, বা কোন কোন নিয়ম মেনে চলতে হবে, এবং কখন ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই জরুরি রয়েছে, এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমাদের স্কিনের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই বিষয়টাও জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে তৈলাক্ত ত্বকের ঘরোয়া সমাধান নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। আশা করি আজকের ভিডিও দেখলে 90% মানুষের এই তৈলাক্ত ভাব দূর হবে, কোনো চিকিৎসার প্রয়োজন হবে না। হয়তো বা বাকি 10% ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাও সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে দেওয়া হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমি সহজে বলতে চাই, আমাদের ত্বক কয় ধরনের একটু জানতে হবে। আমাদের ত্বক সাধারণভাবে 3 ধরনের। নাম্বার 1 তৈলাক্ত ত্বক, নাম্বার 2 স্বাভাবিক ত্বক, এবং নাম্বার 3 মিশ্র ত্বক। মিশ্র ত্বক সাধারণভাবে আমাদের অনেকের একটু নাকে কপালে একটু তেল ভাব হতে পারে, অনেকের আজকে একটু তেল ভাব হয়েছে অন্যদিন হয়নি, এরকম একটু সমস্যা দেখা দিতে পারে। স্বাভাবিক ত্বক তো বুঝতেই পেরেছেন, তেল ভাবও থাকবে না, একদম শুষ্কও থাকবে না, স্বাভাবিকই থাকবে, এবং আমাদের অনেকেরই মধ্যে তেল ভাবটা দেখা দেয়। এখন আসুন, এই তেল ভাব কেন হয় এটা আমাদের একটু সহজে জানতে হবে। আমাদের স্কিনের নিচে অসংখ্য সিবাসিয়াস নামে গ্রন্থি রয়েছে, যেখান থেকে সেবাম নামে এক প্রকার অয়েল নিঃসৃত হয় আমাদের স্কিনের বিভিন্ন কার্যকারিতার জন্য, যেটা আমাদের না বুঝলেও চলবে। কিন্তু সেই সিবাসিয়াস গ্রন্থি থেকে যখন এই সেবাম নামে অয়েলটা অনেকেরই মধ্যে একটু বেশি পরিমাণে দেখা দেয়, এবং ইভেন যাদের সেই গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় তাদের মুখ দিয়ে ব্রণ ওঠা শুরু করে। যখন এই তেলটি নিঃসৃত না হতে পারে, বাধাগ্রস্ত পাই, তখনই আমাদের সেই গ্রন্থি ফুলে আমাদের স্কিনের বাহির দিয়ে দেখা যায়, যাকে আমরা একনি, ব্রণ বা পিম্পল বলে থাকি। এই বিষয়ে আলাদা ব্রণ সম্পর্কে আমার অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করেছি। আমরা জানতে চাই যে স্কিন থেকে বা ভিতর থেকে আমাদের তৈলাক্ত ভাবটাই তৈরি হয়, উপর থেকে তৈরি হয় না। এখন আসুন, এই তৈলাক্ত ভাব দূর করার জন্য করণীয় কি রয়েছে। নাম্বার 1, অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 বার ভালো এক মানের ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ ধুতে হবে, এবং 2 থেকে 3 বার ধুবেন এমনি মুখ। সাধারণভাবে আপনারা স্বাভাবিক পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে আরও কয়েকবার ধুতে হবে। এটা হচ্ছে প্রথমত আপনাদের সমাধান। সমাধানই হচ্ছে আপনাদের কয়েকবার মুখ ধুতে হবে। আল্লাহ তাআলা যারা আমাদের ইসলাম ধর্মের রয়েছে, আল্লাহ তাআলা আমাদের এই সুযোগটি অটোমেটিক করে দিয়েছেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য আর বাড়তি নিয়ম স্কিনের জন্য মানতে হবে না, মানার কোনোই প্রয়োজন নাই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাতে ইনশাআল্লাহ আপনার স্কিন বা আপনাদের ত্বকের কিন্তু লাবণ্যতা এমনি বেড়ে আসবে। এটা অনেকেই পরীক্ষিত বা প্রমাণিত। কারণ আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার আমরা মুখে পানি দিচ্ছি। আমরা সাধারণভাবে কিন্তু 5 বার মুখে পানি দেই না। যারা অন্য ধর্মের রয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের অবশ্যই বলতে চাই, আপনারা প্রতিদিন কয়েকবার মুখ ধুবেন। যদি তৈলাক্ত ভাব থাকে, তৈলাক্ত ভাব না থাকলেও আপনারা কয়েকবার মুখ ধুবেন, এতে আমাদের স্কিন বা ত্বক ভালো থাকে। তো যারা আমরা ইসলাম ধর্মের রয়েছে, অবশ্যই মাস্ট বি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখবেন আপনার চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা ইনশাআল্লাহ অনেক গুণে বেড়ে আসবে। নাম্বার 2তে করণীয় হচ্ছে আপনাকে কিছু খাবারের নিয়ম যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। যোগ করতে হবে কি, আপনাকে সবুজ শাক সবজি, সিজনাল ফল, ডিম, দুধ, এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। বাদাম গ্রহণ করতে পারেন, চিয়া সিড গ্রহণ করতে পারেন, ইসুপগুলোর ভুসি গ্রহণ করতে পারেন। এই খাবারগুলো গ্রহণ করতে হবে। এবং খাবার রুটিন থেকে আপনাদের অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা খাবারগুলো, প্রসেস ফুডগুলো, যত লং প্রসেসের খাবারগুলো আছে, এগুলো তত অ্যাভয়েড করা আমাদের স্বাস্থ্যের জন্য। কোল্ড ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের জন্য, এইসব ক্ষতিকর খাবার, চিনিযুক্ত খাবার আমাদের ক্ষতিকর খাবার। এই খাবারগুলো আমরা এড়িয়ে চলবো। এই খাবারগুলো আমাদের বলে আসছি সিবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিঃসৃত করতে। যাদের ব্রণ হয় তাদের ব্রণের সমস্যা কিন্তু দিন দিন বেড়ে যায়। এই খাবারগুলো আমরা যত পারি তত এড়িয়ে চলবো। অবশ্যই আমরা এই খাবারগুলো মেনে চলবো। নাম্বার 3তে আমি আপনাদের বলতে চাই, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এই গরমে আমাদের অনেকের শরীরে পানির ঘাটতি বা পানি স্বল্পতা দেখা যায়। এই ভুলটা যেন না থাকে, আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
ঘরোয়া কিছু উপাদান রয়েছে, ইতিমধ্যে আপনারা অনেকে আমার ভিডিও থেকে জেনেছেন, যেগুলো প্রাকৃতিকভাবে আয়ুর্বেদীয় শাস্ত্রে বা দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে সুনামের সহিত কিন্তু আমরা স্কিনে ব্যবহার করতে পারি, সে ব্যবহার করে থাকি। সেই উপাদানগুলো কিন্তু আমরা তৈলাক্ত ত্বকও কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন আমরা শসার রস ব্যবহার করতে পারি তৈলাক্ত ত্বকে, আমরা আলুর রস বা আলুর পেস্ট ব্যবহার করতে পারি, আমরা হানি বা মধু ব্যবহার করতে পারি। এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো একটা ফলাফল দিয়ে থাকে, আমরা ঘরোয়াভাবে কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি রাতের ঘুমকে আমরা পর্যাপ্ত করতে ভুলব না। পর্যাপ্ত ঘুম আমাদের স্কিনকে সুস্থ এবং সুন্দর রাখতে সহযোগিতা করে। তৈলাক্ত ত্বকের সাধারণত অনেকের কোনো চিকিৎসাই লাগে না, যদি একান্ত বারবার মুখ ধুয়ে এই নিয়মগুলো মেনে চলার পরেও যদি দেখেন যে আপনার তৈলাক্ত ত্বক ভাবটা যাচ্ছে না, আপনারা বাইরে গেলে হয়তো বা অনেক সময় হাতে টিস্যু বা কাপড় রাখতে পারেন, মাঝে মাঝে একটু মুখ পরিষ্কার করতে পারেন। এই নিয়মগুলো মেনে চলেও যদি দেখেন যে না আপনার আর সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার টুকিটাকি কিছু চিকিৎসা, অ্যাডভান্স কিছু চিকিৎসাও রয়েছে, আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু আমি মনে করি 90% ব্যক্তির কোনো চিকিৎসার প্রয়োজন হবে না। আমরা নিয়মিত কিছুদিন মুখ ধুলে বা মুখ পরিষ্কার করলে, খাবার থেকে এই তেল ঝাল মশলাযুক্ত খাবার যদি এড়িয়ে চলি, তাতে কিন্তু এমনি আমরা আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমরা যারা মুসলমান রয়েছি, তাতে আমাদের মুখে বাড়তি কোনো কিছু ব্যবহার করতে হবে না। অন্য ধর্মের ব্যক্তিদেরও বলতে চাই, আপনারা কয়েকবার প্রতিদিন মুখ ধোবেন, দেখবেন এতে তৈলাক্ত ভাবটা আপনাদের মুখ থেকে চলে যাবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।